আমি একটা কথাই বলবো, আজকে পালাটা এমনভাবেই নেওয়া হয়েছে, একটু নূতনত্ব আছে পালার মধ্যে। তার কারণ আছে, কারণ আমাদের সনাতন ধর্মের মধ্যে সবচাইতে আমাদের ধ্বংসের কারণ হচ্ছে, আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে আমরা বিভক্ত হতে পারি কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হলে কিন্তু আর বিভক্ত ভাব থাকে না। সনাতন ধর্ম সারা পৃথিবীর আদি ধর্ম। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম প্রবর্তন হতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম বলে কিছু পৃথিবীতে আসতো না। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্মের খোঁজ থাকতো না। ওনার পূর্বপুরুষও মূর্তি পূজাই করতেন। মক্কাতে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে ফেলেছে, একটা মূর্তি ভাঙতে পারেনি। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। তাহলে এই লোকগুলো জন্মাবার আগে মানুষ কোন ধর্ম পালন করত? সনাতন ধর্ম। সনাতন ধর্মটা কি? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্ম থেকে সেই যে আনন্দময় ধর্ম, সেই সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ধর্মের সাধনার স্বাধীনতা আছে। এই ধর্মে নিরাকারবাদীও হতে পারে, সাকারবাদীও হতে পারে, হরি ভজনও করতে পারে, কালী ভজনও করতে পারে, কৃষ্ণ ভজনও করতে পারে, গাছের পূজাও করতে পারে, কুমির পূজাও করতে পারে। কেউ কিন্তু তার বিরোধিতা করে না। এই তোরা কুমির পুজো দিচ্ছিস কেন? আমরা আগে আলোয় গান গায়ে কুমির পুজো করি নাই, এখন নয় ভুলে গেছি। আমার মায়েরা হেঁচড়া পূজা করে নাই, কেডা কেডা করিস একটু আত্মল তো হেঁচড়া পূজা, ওই দেওয়া দেয়ছে। বট গাছে, কোনো গাছে দেখবা বাড়া বান্ডে, তাও ছেলে মেয়ে হয়, সিন্দুর দেয়, গাছে দেয় না, মনস্কামনা পূর্ণ হয়। এর নাম সনাতন ধর্ম। সব কিছুর মধ্যে তিনি বিরাজিত। ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। ভক্তি প্রধান সনাতন ধর্ম। এর মধ্যে নিরাকারবাদীও আছে, তারা এসব মূর্তি পূজা টুজা মানে না, অবতার মানে না, আছে, কিন্তু তার জন্য গণ্ডগোল বাঁধে না। কিন্তু অন্যান্য ধর্মে সাধনার স্বাধীনতা নাই। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি যদি আল্লাহর একটা মূর্তি বানাই একটু পুজো এবাদত করেন তো গলাটা ক্যাচাত করে কাটিয়ে দেবে। একদম খাঁটি খাঁটি কথা বলতেছে। সেই সনাতন ধর্ম আজকে বিপন্ন। কেন? আমাদের ভাগাভাগির জন্য। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিচাঁদের ভক্ত, খালি বিভক্ত। বুঝি না যে আমরা একই জায়গায় যাব, যে যে নৌকায় উঠেছি সেই নৌকা দিয়ে সাগরে যখন পৌঁছাবো একই মোহনায় গিয়ে আমাদের দেখা হবে। সবাই একই মহাসাগরে, প্রেমের সাগরে আমরা পৌঁছাবো। যদি এটা আপনারা আজকেও না বুঝতে পারেন, ভবিষ্যৎ খুব খারাপ। ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ হয়ে গেছে, দাওয়াতি ইসলাম বলা আরম্ভ হয়ে গেছে যে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। তাহলে আপনারা কোথায় আছেন? এখনো যদি ঐক্যবদ্ধ না হন সবাই মিলে, এখনো যদি বিভক্ত থাকেন, আমরা হরিচন্দ্রের ভক্ত, উনি কৃষ্ণের ভক্ত, একজন ধারে বসলে আর একজন হয় বিরক্ত, গরম হয়ে ওঠে রক্ত, তাহলে কিন্তু আপনাদের পরিস্থিতি ভালো হবে না। কয়েকদিন আগে আমার বউ রাত 2টোর সময় গান গাইয়ে আইছি, কান্দিছে। কেন? কয়ে পশ্চিম বাংলায় থাকবো না। কি হয়েছে? কয়ে দেখো কি আরম্ভ হয়েছে, সরস্বতী পুজো করতে দেবে না, বানিয়ে ফেলতেছে। তো কোন জায়গায় যাবা? উত্তরাখণ্ডে, ওই জায়গা চলো যাই, ওই জায়গা যে বাড়ি করি। তাহলে মানসিকতা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমি আমার ধর্ম রক্ষার কথা বলছি। এই সনাতন ধর্মের মানুষ আপনারা ঐক্যবদ্ধ হন। কে কারে ভোট দেবেন ওদি আমার দরকার নাই। যদি কোনো হরিচন্দ্রের ভক্ত বিপদে পড়ে, তুমি যে কৃষ্ণ ভক্ত বলে যদি বাবা ভালো হয়েছে, শালারা হরি বল কই বেড়াও, দাও মার খাও, ওই মার তোমার তোমার কপালেও আসতেছে। যদি কোনো কৃষ্ণ ভক্ত বিপদে পড়ে, হরি ভক্ত, কালী ভক্ত যা আছো ঝাঁপায় পড়বে, আমরা এক সনাতনী, গায়ে হাত দিয়ে দেখতো। কথাটা বোঝা গেল?
যদি এই যে পারো বাস পান মরি বেড়াও গিয়ে আমার কি, একদম এই জায়গাটা এসে দাঁড়াও, যদি পারো তাহলে তোমাদের কেউ লোমও হেলাতেই পারবে না। তাহলে আমরা যার ভক্তই হই না কেন আমরা সবাই সনাতনী। সবাই বলো আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। এই মন্ত্রে আজকের থেকে দীক্ষা নেও। যদি অসীম সরকারের মানো, আমি কোন সময় মরে যাবো তা বলা যায় না, 65 বছর বয়স হয়ে গেছে। এই কালকের রাতে আর আগের রাত্রিতে সে হার্ট অ্যাটাক করার মতো হয়ে গেছিলাম। হঠাৎ শুনবা অসীম সরকার ওই শ্মশানে জ্বলতিছে। কিন্তু তোমাদের একেবারে বলে গেলাম, এইভাবে কেউ বলবে না, বুঝতে পারছো? ওরে ওরে একটু গান শুনতে দাও, বসতেই দাও, ও আইসে ঘুরে বেড়াচ্ছে। আরে কেডা কোন বেশে আসে কোয়া যায় না। এই জন্যে ধর্ম রক্ষা করার বিশেষ প্রয়োজন। তার জন্য আমাদের বিভক্ত হলে হবে না, আমাদের ভক্ত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা যারা এই সনাতন ধর্ম বিরোধী, তাদের বিরোধী থাকবো আমরা। জয় হরি বল, সে যে হবে। আমি জানি না কেডা আছে না কি না আছে, তোমরা বুঝি বেড়াও গিয়ে, আমি কব কেন? জয় হরি বল। তাহলে এবার আমি ধনী, আমার ধনীর মধ্যে দিয়েই ঠিক পাবা না যে আমি কোন ঐক্য আনতে চাই। ধরো জয় জয় হরিচাঁদ গুরু চাঁদিনী তাই গৌর রাধা কৃষ্ণ রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। শ্রীহরির শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে যে ভালোবাসার গান আগেই বলেছি সবাস্থান, আমরা কবি এসেছি 3 জন। শ্রদ্ধেয় নিশিকান্ত দাদা যিনি, বড় নিশি নাম ধরে তিনি। আমাকে ইদানি বিজয় সরকার বলেছে সবার সদন। এইবার কবিগান গাইবার তরে দাঁড়াইয়াছি আসরে, তারই কল্পনার তরে আমি পাগল বিজয়ের ভূমিকা করিব গ্রহণ। সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবা বেগে বন্দনা করি পাগল বিজয়ের চরণ। কোথায় তুমি পাগল বিজয়, বিশ্বে তোমার জয় জয়। বাঙালির হৃদয় আজও বিগলিত হয় শুনে তোমার গান। তোমার ভূমিকায় দাঁড়াবার মতো আমার যোগ্যতা নাই যথাযথ। আমি তোমার একদম অবহেলিত সন্তান। তুমি কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে আজ মধুর সুরে নিজে এসে গাও তোমার গান। আমি তার উপরে ভার দিয়ে এবার তার ভূমিকা নিয়া নিশিকান্তের প্রশ্ন ধরিয়া দেব সমাধান। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, পাগল বিজয় সরকার হই সবাস্থান। প্রথম প্রশ্ন করল মোরে, দাদা গান গাই আমরা এক সঙ্গ ধরে, এবং একই গুরুর গোচরে আমরা দীক্ষা করেছি গ্রহণ। শুনো সেই কথার মর্ম, আমাদের হচ্ছে সত্য ধর্ম, করি আমরা মূল সত্যের অন্বেষণ। আমাদের যিনি গুরু সিদ্ধি বাঞ্ছা কল্পতরু, গুরুনাথ সেন বলিয়া জানে সর্বজন। আমরা নিরাকারবাদী বটে, খুলে বলি তোমার নিকটে। অর্থাৎ
এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। এইভাবেই আমরা ধ্যান ধারণা করি সর্বক্ষণ। আমরা ছিলাম একই গুরুর চরণ তলে, ছেড়ে কেন কৃষ্ণ ভক্ত হলে? কৃষ্ণ নামে আবার দীক্ষা দিলে ব্যাপারটা কেমন? তুমি বলো আমার ঠাই, তোমার কাছে শুনতে চাই। আবার সেখান থেকে তুমি ওড়াকান্দি করেছ গমন, সেখানে বা গেলে কেনে? কোন ধনের অন্বেষণে? আবার সেখান থেকে বারে বারে কেষ্ট খেপার সন্নিধানে কেন করো গমনাগমন? এর মধ্যে আর একটা প্রশ্ন দিল, আপনাদেরও শোনা ভালো, যে হরিচাঁদের মতে তো সম্পর্ক বিরোধী ধ্বনি শুনতে পাই। ওরা তো বাবারেও বাবা কয়, বাবার ছেলেরেও বাবা কয়। এ তো জীবনে কোনোদিন শুনি নাই। তাতে একটা কইছে কি, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী, তাই না? বলো, দেখো ওই জায়গায় ওনার টস রইছে, পাঠাই দাও ওনার কাছে। টস তুইয়ে যাবে কি করিয়ে? টসটা দাও ধরিয়া, দাও না ফস করিয়া। তাহলে এবার যে প্রশ্ন করেছে গান, সাধ্যমতো দেব সমাধান। ভক্তপ্রাণ আশীর্বাদ করিবেন অর্পণ। আমি আপনাদের আশীর্বাদের বলে, আমি আপনাদের দিন ছেলে, দেশ বিদেশে এই কবি গান করে বেড়াই কীর্তন। শোনো তুমি নিশি ভাই, আমরা যখন গুরুনাথ সেনের কাছে যাই, তাকে করেছিলাম গুরু বরণ। সেখানে ধ্যান ধারণা করে তারপর আমি ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত খুব ভালো করে পড়িয়ে একটা আলাদা ভাব জাগলো আমার ভেতরে, যে নিরাকার ব্রহ্ম সেই তো লীলা করবার তরে রাধা গোবিন্দ রূপ করেছে ধারণ। হরিবল হরিবল। আমার মনে আছে, ভাবো ঘটনাটা তোমারে খুলে বলবো, যে গৌরাঙ্গের লীলা কাহিনীতে আমি কি করেছিলাম অধ্যায়ন। শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে কাশীতে গিয়ে হরিনাম করেছিলেন কীর্তন, আপনাদের আছে জানা যে সন্ন্যাসীরা কখনো, মায়াবাদী সন্ন্যাসীরা কখনোই কৃষ্ণ নাম করে না। তা কাশী হচ্ছে মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা ছিল তখন। বলি আপনাদের, সম্প্রতি তাদের শ্রেষ্ঠ গুরু হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী। 60,000 শিষ্যের গুরু ছিলেন সেই জন। মহাপ্রভু ভাবলেন মনে, আমি এসেছি রাধা প্রেমধন বিতরণের কারণে। আজকে যদি ঘরে থেকে মনসুখে ঘরের অন্ন ব্যঞ্জন করি ভক্ষণ, তাহলে দুটো দিকে দেখতে পাই, হিন্দু ধর্ম পাবে না রেহাই। প্রথমত, লাখ লাখ হিন্দু মুসলমান ধর্ম করতেছে গ্রহণ। এরও একটা কারণ ছিল, সে কথাটা বলা ভালো। ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদীদের অত্যাচারের জন্যই তারা কিন্তু মুসলিম ধর্মে করে পদার্পণ। কারণ তাদের দলিত পতিত বলে রাখে সদা পদতলে। ব্রাহ্মণ বাড়ির কাজ দিয়ে কেউ ছাতি মুড়ি দিয়ে গেলে কিংবা জুতো পায়ে দিয়া দেওয়া দেখলে ধরিয়ে তারে চাবুক মারে শোনেন মহাশয়। এই শূদ্র যদি বেদ পড়ে শীষে ঢেলে দেও, তাহলে জিভ কেটে দাও তারে, বসো। আর যদি বেদ শ্রবণ করে তাহলে শীষে ঢেলে দাও তার কানের ভিতরে। এই জাতীয় ব্যবহার ছিল তখন। মহাপ্রভু ভাবলেন তাহলে এর বিরুদ্ধে আমাকে করতে হবে লড়াই। এই জন্য তিনি কি বললেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। উচ্চস্বরে গৌর জগৎ পিতা ডেকে বললেন সবার ধারে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, তোরাই আমার ধারে একবার সবাই বাহু তুলে প্রেমানন্দে হরি বল, আমরা নাচবো একত্তরে।
এই যে মহাপ্রভু যখন বার্তা দিল, তখন কিন্তু মানুষ একটা সাহারা পেল, তাই তো? এই লোকটা তো বাড়ি ভালো, দেখেছেন? যার জন্যে মহাপ্রভুকে অত্যন্ত অত্যাচারিত হতে হয়েছিল। এমনকি আপনারা জানেন, জ্ঞানী দলে নিত্যানন্দের কপালে ওই হরিনাম করে বলে মাধা কলসির কাঁধা তুলে আঘাত করে রক্তে ভাসিয়ে দিল। এতে অ্যাটেম্প টু মার্ডার। ওটা কলসির কান্দা না হয়ে যদি বোঝালি হতো, ওই জায়গার নিতাই মার্ডার হতো, ঠিক কিনা? যদি বোঝালি না হয়ে 303 গুলি হতো, ওই জায়গায় নিতাই মার্ডার হতো। এই হরিনাম করিস কেন? কথা বোঝা গেল কি? মেইনলি যেখানে আঘাত করে ওই জায়গায় আঘাত, একটু অস্ত্রের আঘাত হলে পরে তো মানুষ যায় মরিয়ে, আর গুলির আঘাত হলে কেউ রক্ষা করতে পারে? এইভাবে অত্যাচারিত হয়েছিল তারা দুটি ভাই। আমি বলি সভাতল, আর ওদিকে মায়াবাদীরা ব্রহ্মসত্য জগতে মিথ্যা বলিয়ে শোনেন জ্ঞানী দলে সমস্ত যুবক ছেলে তাদের সন্ন্যাসী করে করে নিয়ে নেওয়া আরম্ভ হলো। মা বাবার সেবা করবে না, পরিচয় আর দেবে না। আজকে ভীষণ নূতন আলোচনা, একদম নিশিকান্ত সরকার আর পাগল বিজয় সরকার, একদম এটা কিন্তু কোনো গল্প না। দুই ভাই সত্য ধর্ম দীক্ষা নিয়েছিলেন। সত্য ধর্মে গুরু হচ্ছে গুরুনাথ সেন। উনি আলাদা একটা ধর্মের নাম দিয়েছিলেন, তার নাম সত্য ধর্ম। হিন্দু ধর্মেরই একটা অংশ, নিরাকারবাদী পুরোপুরি একদম। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সেখান থেকে পাগলে বিজয় সরকার উনি বেরিয়ে এসে কৃষ্ণ ভক্ত হলেন এবং কৃষ্ণ নামে পাগল বিজয় সরকার দীক্ষা দিতেন। এ কথাও ঠিক। তারপরে আবার বাবা গুরুচাঁদ বলে ওরাকান্দি গিয়ে চরণতলে পড়লেন। তার লেখা গান আছে, কবে সিধা ওরাকান্দি যাবো রে পরাণ কান্দে হরিচাঁদ বলে, এটাও ঠিক। তারপরে ওই যে কদমবাড়ি আর পারকোনা, গণেশ পাগলের আশ্রম, গণেশ পাগলের ওখানে তিনি যেতেন এবং পাগলকে খুব মানতেন। ওই সময় যেখানেই বায়না থাকুক, সব বায়না না নিয়ে উনি সেখানে গিয়ে গান গাইতেন। এই জন্যে নিশি বিজয় দুইজনে গান গায়। তাই নিশিকান্ত সরকার হয়ে আমাকে বিজয় সরকারের ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে আমায়। নূতন পালা না কি? এ ফলে এখন ওই জায়গায় কবি গানে কোনো দিন হয়েছে নাকি? এতদিন হচ্ছে। হ্যাঁ, আমাকে একটু বোধ বরাদ্দ আছে যে দুই ভাই যখন আইছি, যা যা গাইছি তা গাবো না নে। জয় হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাড়ি দেখ। পাগল বিজয় সরকার যখন রাঙাকর্তার কাছে গান শিখতে যান, রাঙাকর্তা মানে শ্রদ্ধেয় মনোহর সরকার মহাশয়, দুজনে কিন্তু নিশি বিজয় মনোহর সরকার মহাশয়ের ছাত্র। তখন প্রশ্ন করেছিলেন, অবিজয় তুমি কর্তার গান জানো? পাগল বিজয় সরকার বলছে, কোন কর্তা? বলে অশ্বিনী কর্তা। বলছে জানি তো, গাও দিয়ে একতারা বাজাই গাও। একটা গান 3 বার শুনেছিলেন রাঙাকর্তা। তাই আমি পাগল বিজয়ের ভূমিকায় যাওয়ার আগে আমার অশ্বিনী কর্তার একটা গান দিয়ে আরম্ভ করছি। দেখবেন বৈষ্ণব হরিভক্ত সবার সঙ্গে মিলে যাবে।
ব্যাপারী। সামাল সামাল তালে তালে সামাল সামাল মনে ব্যাপারী, ত্রিবেণীর তুফান ভারী। আরে কি সুন্দর কথা বলছে, নৌকা যেন ডুবে না যাও, একদম ভজন তত্ত্বের কথা। বুঝতে পারছেন কি বলছে? এদিকে ইরা, পিঙ্গলা, সুষণ, মা গঙ্গা, সরস্বতী, যমুনা, ত্রিবেণীতে তুফান উঠেছে। এই তুফানে নৌকা যে ভাসাবা সামাল সামাল, খুব সামাল, তাই নাহলে কিন্তু নৌকা ডুবে যাওয়ার ভয় আছে। ওরে ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। আইরে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সামাল সামাল থেকো, সামাল সামাল মনে ব্যাপারী, সামাল সামাল মনে ব্যাপারী, সামাল সামাল মনে ব্যাপারী, ত্রিবেণীর তুফান ভারী। ওরে ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সেই নদী তরঙ্গ দেখে যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে। কিনারায় থেকে এমন একটা নদী, সেই নদীর কথা বলি যদি, বিভিন্ন জনে বিভিন্ন রকম গান রচনা করেছে। আমার একটা গান আছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। এই কিরে হাত কাঁপে কেন? মনসুর কেউ বলেছে, বাউলেরা গাইছে, মায়া নদী কেমনে যাব বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। এক একজন এক একভাবে গান লিখেছে। এই যে যে নদী, ভয়ঙ্কর নদী, এই নদীতে বহু যোগী ঋষিও নৌকা ডুবিয়ে দিয়েছে। আমি মহাকুম্ভ এখান থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কিছু কিছু দৃশ্য দেখেও আমার ভালো লাগেনি, কারণ যোগী ঋষিদের কাছে অত মেয়ে মানুষের মাখামাখি ঠিক না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সন্ন্যাস যদি নিতে হয়, দুর্বার ইন্দ্রিয় করে বিষয়ে গ্রহণ, দারুণারী হরে জৈসে মুনিরূপী মন। খুব সাবধান। আমার গুরু ভবা পাগলা বলে গেছেন, শালা হুঁশিয়ার, যতদিন আছে চাম ততদিন আছে কাম। ও শিষ্য মেয়েটে মানে না, তারপরে কাম এমন জিনিস, কতজন শিষ্যের বউ নিয়ে পলাইছে। কাম এমন জিনিস, সাবধান, সাবধানে থাকো, মোর হও হুঁশিয়ার। আমার অশ্বিনী কর্তাও তাই বললেন। কি সুন্দর! এ কথা বৈষ্ণবের কথা না, এ কথা কালী ভক্তের কথা না, এ কথা বিশ্ব মানবের মঙ্গলের কথা কিনা বলো। যদি বলো যে অশ্বিনী গোড়ায় লিখেছে হরিচাঁদের গান, তাহলে বুঝবো তুমি অজ্ঞান, তোমরাই বাধাও ব্যবধান। কি সুন্দর লিখেছে। হ্যাঁ,
তত্ত্ব ভরা। তারা চেয়ে আছে ঊর্ধ্ব মুখে, চেয়ে আছে ঊর্ধ্ব দিকে। আহারে, ঊর্ধ্বমুখে না কয়ে তো চেয়ে আছে ডান দিকেও লিখতে পারত। তারা চেয়ে আছে ডাইনের দিকে, তারা চেয়ে আছে বায়ের দিকে, কেন লিখলো না? আমাদের দেহের মধ্যে 7টা তালা আছে। এই তালা প্রথম হচ্ছে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধা, তারপরে দ্বিদল, তারপরে সহস্রার। এই যে দেহ বৃন্দাবনের মধ্যে রাধা কৃষ্ণ দর্শন করে, সহস্রারের উপরে যুগল বেশে রাধা গোবিন্দ বিরাজ করে। তারা চেয়ে আছে ঊর্ধ্ব দিকে, নিম্ন দিকে না, গতি তাদের ঊর্ধ্ব দিকে। তারা চেয়ে আছে দেহ রেখে রূপনগরে, মন রেখে স্বরূপের ঘরে আরোপের ধনকে ধরে রাখতে পারে, সেই রসিক হয়। কত বড় রসিক! অনেক মতুয়ারা বলে আর কোনো সাধন ভজন আমাকে নাই, খালি হরি বললেই হয়ে যায় রে ভাই। কে বলেছে সাধন ভজন নাই? তুমি জানো না তাই। হরি বলছো, প্রেমে গলছো, কিন্তু বাড়ি গিয়ে আবার টলছো। কেন টলছো? বাড়ি গিয়ে যাতাই হয়ে যাচ্ছ কেন? এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে না, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, এমনি এমনি লাগছে না। হরিবল বলে তো প্রেমে গলিয়ে যাও, কিন্তু বাড়ি যেয়ে যেবার টলিয়ে যাও। তাহলে কিছু আছে সেইটা জানো। ওই প্রেম যাতে জ্বালাইয়া গাঢ় বানানো যায়, ভাবে পরিণত করা যায়, ভাব যাতে গালাইয়ে মহাভাব হয়ে যায়, আর নষ্ট হওয়ার থাকবে না ভয়। যত সব শায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে, নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে, ও যেতেছে বেয়ে। আমি তো কঠিন চিন্তার মধ্যে পড়ে যাই। আগামী দিনে সমাজকে রক্ষা করবে কারা, দেশকে রক্ষা করবে কারা? যুব সম্প্রদায় পাশ্চাত্যের হাওয়ায় যেভাবে অধপতিত হচ্ছে তারা। আমার 14 পুরুষ কোনোদিন মদ খাই নাই, এখন আমার ছেলে যদি মাতাল হয়, কি ব্যথা বলুন তো। যাতে মাতাল হয়ে থাকতে পারে তার জন্য মদের দাম কমাই দেয়। খাইয়ে থাক পড়িয়ে। যুব সম্প্রদায় যদি মাতাল হয়, যুব সম্প্রদায় যদি সুশিক্ষিত না হয়, যাতে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ শিক্ষা লাভ করতে না পারে, তার জন্য 8 পর্যন্ত পাশ ফেল তুলে দিয়েছে। সরকারি বিদ্যালয় থেকে পাশ করে আর উকিল মুক্তার ডাক্তার ব্যারিস্টার হওয়া লাগবে না। যদি বাবার পয়সা থাকে, যদি পড়াতে পারে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে, তাহলে একটু হতে পারে। খারাপ কথা করছি না তো নাকি? খা, ওই জায়গা ডিম ভাত খা, খাইয়ে টাইয়ে 8 পর্যন্ত পড়ে ব্যানটা নিয়ে। এত লেখাপড়া তোকে দরকার ডাকি রে?
আমি একটু বেশি উচিত কথা কই বলে না আমি কারো দ্বারে ভালো হতে পারলাম না। আমার ভালো হওয়ার দরকার নাই, দরা থাকুক কথা, মরার পরে বিচার হবে, এই লোকটা বলেছিল, আমরা শুনি নাই। বাবারে ঘুমিয়ে থেকো না তোমরা, এখনো জাগ্রত হও, এখনো জাগো, তাই না হলে বিপদ ভারী। আরে আরে যত সব সায়নের নেই নদীর ভাবনা জেনে বাদাম টানে যেতেছে বেয়ে, যেতেছে বেয়ে। দক্ষিণ বাঁকের গোলায় দিয়ে, নদীর দক্ষিণ বাঁকের নদীর দক্ষিণী বাঁকের গোলায় গিয়ে, দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে ইড়া দক্ষিণা ইড়া আর বাম ভাঙ্গে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা। এই জন্য ডান্নাসিকায় শ্বাস নিয়ে কখনো স্ত্রী সঙ্গ করতে যেতে নেই, অতি সত্বর পতন অনিবার্য। রসের সাধন সুম সর্বজন অতিশে নিগুড় রস, যখন সাধন করিবে তখন এড়ায় টানিবে শ্বাস। তবেই যে মন বায়ু সে আপনি হইবে বশ, চণ্ডীদার ভনে এতিন ভুবনে ঘচিবে তোমারই যশ। আরে বলো, হ্যাঁ নদীর দক্ষিণ বাঁকের যত সব সায়নের নিয়ে নদীর ভাবনা নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে, যেতেছে বেয়ে। নদীর নদীর দক্ষিণী বাঁকের গোলায় গিয়ে, নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে নদীর দক্ষিণী বাঁকে দক্ষিণী বাঁকের গোলায় গিয়ে সাত করে ডুবাচ্ছে সাধের তরি, তারা সাত করে ডুবায় তরি, তারা সাত করে ডুবায় তরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভাইরে, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। প্রতি মাসে ছোটে সে নদীর বান, প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা কত ধনির ভরা যাচ্ছে যাচ্ছে মারা। মারা, থাকতে সাবধান না থেকে সাবধান। হায় হায় আও না থেকে সাবধান। প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, কত ধনির ভরা যাচ্ছে মারা। সাবধান। তোমরা থেকো রে সাবধানে, ও তোমরা হরি হরি বল, হরি হরি বল। এবার গুরুর কাছে জ্ঞান সন্ধান, এই যে এই যে এই যে অনেক মতুয়ারা কয় গুরু নাই, আগে গুরুর কাছে জানো সন্ধান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগে গুরুর কাছে, গুরুর কাছে আগে গুরুর কাছে জানো সন্ধান, ভবপরে যাবার কাছে জানো সন্ধান। ভব পারে যাবার ফিকিরি, ওই ভব পারে যাবার ফিকিরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি।
যার আছে আহারে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল। হরি হরি বল জয় জয় লেখটা প্রীতি একবার হরি হরি বল, হরি হরি বল। যার আছে গুরু কৃপা বল, কৃপা বল, সেই সে কেবল জানতে পারে, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল। ও নদীর কোনখানে কোন জল, তার তরি যায় না রসাতল, তার তরি তার যায় না, তরি যায় না রসাতল, তার তরি যায় না রসাতল। যারে গুরু কৃপা হয়েছে রে, যারে গুরু গোবিন্দের কৃপা হয়েছে, হরি 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 বল, হরি বল। হরি বল। তার তরি যায় না রসাতল, তার যারে গুরু কৃপা, তার তরি যায় না রসাতল, তার তরি যায় না রসাতল। দেখো তার তরি যায় না রসাতল। ও তার যার গুরু আছে কান্ডারি, হরি হরি বলো। ও যার গুরু আছে কান্ডারি, ভব নদীর ভাবনা যে ধরো না পারি, ভব নদীর ভাবনা যে ধরো না পারি। হ্যাঁ, তারক চান্তাই বারে বারে কয়, দেখে যাবি ভব পারে সময় বয়ে যায়। ও সময় বয়ে যায়, আমার তারক চাঁদ, তারক চান্তাই বারে বারে কয়, তোরা কে কে যাবি ভব পারে সময় বয়ে যায়। ও সময় বয়ে যায়, গোসাই তারক চান্তাই বারে বারে কয়ে, কে কে যাবি ভব পারে তোদের সময় বয়ে যায়। ও তাদের সময় বয়ে যায়, এবার অশ্বিনী ভুলিয়া মায়ায়, এবার অশ্বিনী ভুলিয়ে মায়ায়, এবার অশ্বিনী ভুলিল মায়ায়। আমি ওই দুঃখে ঝুরে মরি, আরে আমি ওই দুঃখে ঝুরে মরি। জয় জয় সাধু গোসাই ভগবান, হরে হরি হরি বল, হরি বল। ধরো না পারি। হ্যাঁ, তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল মোট। ও ধরল মোর নয়ন, ও অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল মোট। ও ধরল মোর নয়ন, ও যদি ধরতাম সাধু গুরু ধরতাম চরণ, সাধুগুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, পরিণামে পেতাম ফুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে
বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা। নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা। আমায় করলে করতে পারো করলে করতে পারো ক্ষমা, আমায় করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় রই ব্যাকুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আর নিশিকান্ত সরকার আমি দিলাম পরিচয়, প্রতিপক্ষ কবি যাজন দেব পরিচয়। পাগল বিজয় এই বাংলার জানেন সর্বজন, আগেই তার চরণে প্রণাম করি যে অর্পণ। আমরা ভাই ভাই কবি গান গাই দেশে দেশে ঘুরে, দীক্ষাপ্রাপ্ত হয়েছিলাম গুরুনাথ সেনের ধারে। সত্য ধর্মে দীক্ষা নিয়ে আসিলাম দুইজন, নির্গুণ নিরাকার ব্রহ্মের করি যে ভজন। কিছুদিন কেটে গেল সবার আছে জানা, পাগল বিজয় চেতন তার মন তো বসল না। এইভাবে ছেড়ে দিয়ে তখন অন্য পথে যায়, রাধা কৃষ্ণের যুগল ভজন আনলো দুনিয়ায়। নিজে তখন গুরু হয়ে দীক্ষা দান করে, রাধা কৃষ্ণের তত্ত্ব বুঝায় সকল ভক্তের ধারে। কিছুদিন পরে পরে যখন গত হয়ে যায়, একদিনে ডাক দিয়ে তখন আমারে জানায়, শোন ভাই নিশি আমি তোর কাছে করি দাবি, এইবার ওড়া কাঁদি বারণিতে যাবি। বারণিতে বায়না নিবি না, করে দিলাম মানা, আমি তো বসে ভাই রে হয়েছি তালকানা। এই যে এক এক ভাব গ্রহণ করে আর কিছুদিন পরে পরে তাই ছাড়ে। প্রথম যেটা গ্রহণ করো সেইতে এমন কি অভাব যে তুমি নতুন করে আবার আর একটা ধরো। ও দাদা, এরপরে তুমি ওলাকান্দি দিলে দর্শন, এই হরিচাঁদ ঠাকুরের বন্দনায় চরণ। হরিচাঁদ গুরুচাঁদ বলে চোখের জলে ভাসে, তাই তো সন্দিগ্ধ হয়ে জানাবো তার পাশে। কিছুদিন দেশে দেশে এইভাবে আমরা করি কবি গান, ভাই ভাই ভাবি কিন্তু সমান ও সমান। আবার কিছুদিনের পরে আমার কাছে কয়, পৌষ সংক্রান্তিতে ভাই হইব উদয়, গণেশ পাগলের মেলায় যাব গাইব কবি গান। এইভাবে আমার কাছে এবার করলো আদেশ দান। এমন কি কমতি ছিল বলো আমার ধারে, ওরা কাঁদে গিয়ে তুমি কি পাওনি চরাচরে। ওরা কাঁদে গিয়ে বাবা পরে কেন যা, এই গণেশ পাগলের গিয়ে ধরলে বটে পাও। তবে আরো বেশি কথাই আমি বলবো না, ভালোভাবে সবার কাছে করবে আলোচনা। কয়েকখানা প্রশ্নই আমি করলাম নিবেদন, তুমি এসে সবার পাশে জবাব করি হক। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। সভাতে আছেন যত সভাসদ জন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে এ আশীর্বাদ করিবেন আমারে, যেদিন যেন ভাসতে পারি কবির সাগরে। সভাতে আছেন যত মাতৃ জাতি, আপনাদের চরণে হই যে প্রণতি। যাক চলে বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তারপরে দেখি সেদিন কোন কথা কয়, ওর পরে পরে বসিয়া সভায়। এই পর্যন্ত আমার কথা শান্ত হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল।